ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। আমরা কি আমাদের রবকে দেখি? কথা বলেন, দেখি? আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নেই, যা দেখি না তা আমি বিশ্বাস করি না। আপনারা কি এই কথার সাথে একমত হবেন? এই কথার সাথে যদি একমত হন, সবাই কাফের হয়ে যাবেন। কথা বলেন, ঠিক না ঠিক? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার এক ক্লাস ফ্রেন্ড লতে পড়তো, কাজল নাম। সে আমাকে বলে, দোস্ত আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নেই, যা দেখি না তা দোস্ত বিশ্বাস করি না। আমি তাকে প্রশ্ন করলাম, দোস্ত তোর আব্বা আছে নাকি? আছে। তো তুই কেমনে জানো এটা যে তোর বাপ? আমার মা বলছে। তো তোর যে তোর বাপে জন্ম দিয়েছে ওইটা কি তুই দেখছস? কয় না, দেখি নাই। তো শুনছস? কয় শুনেছি। কার কাছে? মায়ের কাছে। তো যেহেতু তোর বাপে তোর মায়ের মধ্যে দিয়ে, দুইজনের মিলনের মধ্য দিয়ে তোর বাপের ঔরস থেকে তোর মায়ের গর্ভে গিয়েছিস, এটা তোর মায়ের কাছে তুই শুনেছিস, তুই দেখোস নাই, তাইলে এটা তুই বিশ্বাস করিস না। যা দেখোস নাই তা বিশ্বাস করিস না। তাইলে তো আমি জারজ হয়ে যাব। তা আমি বললাম যে আমি তো তোরে জারজ বলি নাই, তোর কথা অনুযায়ী তুই যা দেখোস না বিশ্বাস করস না, যেহেতু তোর বাপে তোর জন্ম দিয়েছে, তুই এটা দেখোস না, বিশ্বাস তো করতে পারিস না, তাহলে এই দৃষ্টিকোণ থেকে তুই তো আর হালাল জাদা না। হালাল জাদার বিপরীত কি? তুই হারাম জাদা। আমার বন্ধুগণ একদম স্টপ হয়ে গেছে। যা দেখা যায় তা বিশ্বাস করার দরকার নেই, এটা দেখাই যায়। আর যা দেখা যায় না সেটাকেই বিশ্বাস করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? কথা কি, আলোচনা কি একটু কঠিন হয়ে যায়? আপনাদের বুঝতে কষ্ট হয়? আমার হাতের মুঠের ভিতরে এক হাত মুষ্টিবদ্ধ, আরেক হাত খোলা। একটু খেয়াল করে, এই হাত খোলা, ডান হাত বন্ধ। আমি যদি বলি, ভাই সাহেব আমার ডান হাতের ভিতরে কিছু একটা আছে, আপনারা বিশ্বাস করেন, আপনারা দেখছেন না, কিছু দেখেন? হেলালি সাহেব একটা কথা বলছে, মাওলানা নাসিরউদ্দিন হেলালি ঢাকা থেকে আসছে, এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে কথা বলতেছে, লোকটা কি মিথ্যা কথা বলতে পারে নাকি? ঠিক আছে, আমরা বিশ্বাস করে নিলাম একটা কিছু আছে, ধরে নেন একটা কিছু, কথা বলে না, একটা কিছু আছে। এখন কি আছে? বললাম, ভাই আমার ডান হাতের মুঠের ভিতরে একটা টিস্যু আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? না দেখে আপনারা আমার কথাটা শুনে বিশ্বাস করেছেন। যা দেখা যায় না তা শুনে বিশ্বাস করা, এটাই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। আর যা দেখা যায় তার প্রতি বিশ্বাস রাখার কোনো প্রয়োজন নেই। এবার আসেন, ডান হাতটা খুলি, আমি খুললাম, এই ডান হাতের ভিতর থেকে কি বের হয়েছে? এবার বলেন আপনারা, কি বের হয়েছে? এখন কি আর বলার দরকার আছে? ভাই আমার ডান হাতের মধ্যে একটা টিস্যু, আপনারা এটার প্রতি বিশ্বাস রাখেন, দরকার আছে? এটা তো দেখায় যায়, এটা একটা টিস্যু। যা দেখা যায় তার প্রতি বিশ্বাসের কোনো প্রয়োজন নেই, এটা দেখায় যায়। যা দেখা যায় না সেটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নেই। যারা এই কথা বলে তারা হচ্ছে নাস্তিক, তারা হচ্ছে মুরতাদ, তারা হচ্ছে কাফের। কথা বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তোমাদের তো সেই পুঁজি নাই। আল্লাহ যে কত বড় মহান, তোমাদের সেই ব্রেন থাকা সত্ত্বেও তোমরা ব্রেনটাকে কাজে লাগাতে পারলা না। আমি উদাহরণ দেই, দুইটা হাঁসের উদাহরণ। রাজহাঁস আর পাতিহাঁস চিনেন আপনারা? রাজহাঁস, পাতিহাঁস। রাজহাঁসের গলা ছোট, পাতিহাঁসের গলা লম্বা। রাজহাঁসের গলা লম্বা আর পাতিহাঁসের গলা ছোট। দুই হাঁস বন্ধুত্ব করেছে, দুইজন বঙ্গোপসাগরে শামুক খাবে। হাঁস শামুক খাওয়ার পজিশনটা কি? মাথাটা নিচের দিকে দেয়, পাছাটা উপরের দিকে উঠায় দেয়। পাতিহাঁস অনেকক্ষণ চেষ্টা করলো, ঘাড় ব্যথা হয়ে গেল, এবার মাথা উঠাই দিছে গুতা। দোস্ত কারে? রাজহাঁসের। রাজহাঁস মাথা উঠাই, কিরে দোস্ত গুতাও কেন? দোস্ত অনেকক্ষণ পর্যন্ত বঙ্গোপসাগরের মধ্যে গলাটা ঘুরাইলাম, বঙ্গোপসাগরের তলায় নেই। আসলে বঙ্গোপসাগরের তলা আছে না নাই? রাজহাঁস বলতেছে, দোস্ত তোমার গলা হচ্ছে এক বিগত, এই এক বিগত গলা দিয়ে এই বিশাল বড় বঙ্গোপসাগরের তলা তুমি খুঁজে পাইবা কেমনে?
আমার এত লম্বা গলা এটা দিয়ে খুঁজে পাই না। আমার বন্ধুগণ, রাজহাঁস বলেন আর পাতিহাঁস বলেন, ওদের গলা আর কতটুকু লম্বা, এটা কি বঙ্গোপসাগরের তলা খুঁজে পাবে? আজকে যারা নাস্তিক মুরতাদ, কোরআনকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আনসিন ইজ নাথিং, অদৃশ্য বস্তুর অস্তিত্ব নাই কথা বলে, লম্ব ঝম্প মারে, আমি বলি তাদের অবস্থা হচ্ছে ওই হাঁসের মতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর প্রতি ঈমান আনো, কোরআন পড়ো, রাসূলের সুন্নাহর দিকে নজর দাও, তুমি দেখতে পাবে তোমার ঈমান বেড়ে যাবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, ইবাদত করো, গোলামি করো। রবের সাথে কি আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? চারটা বিষয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের রবের সাথে আমাদের সম্পর্ক গভীর হবে। আমি পয়েন্ট ওয়ারি চারটা বিষয় বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করে বিদায় হব ইনশাআল্লাহ। গড়েন 1 নাম্বার শুরু, সবক, শেষ সবক। এরপরে যে একটা ধাঁধা আপনাদেরকে দিয়েছিলাম ওই আনসারটা কিন্তু দিয়ে দেবো, মনে আছে তো আপনাদের? আচ্ছা, 1 নাম্বার, আমার মা বোনেরা আপনাদেরকেও খেয়াল করতে হবে, আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক গভীর থেকে গভীরতর করতে চাই, আমাদেরকে 4টা কাজ করতে হবে। মুখ খুলে বলেন, আওয়াজ করেন, কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার, ফরজ এবং ওয়াজিব সমূহ যথাযথভাবে আমাদের পালন করতে হবে। ফরজ নামাজ ঠিকমতো আদায় করতে হবে। দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? আমরা 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করব ইনশাআল্লাহ। ও মা বোনেরা, মেহেরবানি করে আপনারা ওয়াক্ত মতো যথাসময়ে সালাত আদায় করবেন। বিশ্বনবী নবিকুলের শিরোমণি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ যাচ্ছেন, দেখতে পেলেন কিছু সংখ্যক লোক জমিনের মধ্যে শোয়াই রেখেছে। বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে এসে মাথার উপর আঘাত করছে। যখনই মাথার উপর আঘাত করে ওই মাথাটা জমিনের সাথে পিষে যায়, মিশে যায়। আবার পাথরটা যখন কুড়াই আনতে যায় আবার মাথাটা পুনর্গঠিত হয়ে যায়। আমার ভাইয়েরা, তাদের এই বিভৎস কঠিন অবস্থা দেখে হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, জিবরাইল রে, এরা কারা? এদের এই অবস্থা কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নামাজের ব্যাপারে যত্নবান হয় না, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেছেন নামাজের ব্যাপারে যত্নবান হতে, তারা নামাজের ব্যাপারে যত্নবান হয় নাই, ঠিকমতো সালাত আদায় করে নাই, নামাজ তারা ঠিকমতো পড়ে নাই। সেই জন্য কিয়ামত পর্যন্ত তাদের মাথার উপর এইভাবে পাথর মারা হতেই থাকবে, আর পাথর আনতে যাবে আবার তাদের মাথাটা পুনর্গঠিত হয়ে যাবে। আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। আমার ভাইরা, 5টা ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? 1 নাম্বার ফরজ, তার সাথে ওয়াজিব যা আছে ওয়াজিব গুলো আমরা পালন করব। 2 নাম্বার, নিয়মিত কোরআন এবং হাদিস আমরা পড়ব। কোরআন হাদিস যদি আমরা না পড়ি তাহলে যে কোনো সময় আমরা পথভ্রষ্ট হয়ে যেতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার জন্য আল্লাহ পাক বুরাক পাঠিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে এসেছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য শয়তান এসে বলল, আমি এসেছি ফেরেশতা, ও আব্দুল কাদের জিলানী আসুন, বুরাক নিয়ে এসেছি, আল্লাহ পাক দাওয়াত করেছে আল্লাহর আরশে আজিমে যাওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং সুন্নাহর ইলম থাকার কারণে তিনি বলে দিলেন, আমাদের নবীজির পর ফেরেশতা পরিচয় দিয়ে কোনো মানুষের কাছে কোনো ফেরেশতা আসবে না। অতএব তুমি যেহেতু আসছো, তুমি তো ফেরেশতা নয়, তুমি তো শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জিলানীর ইলম থাকার কারণে শয়তান ফাঁকি দিতে পারে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আজকে আমাদের মুসলমানের সন্তানেরা উল্টা পাল্টা পথে যায়, বিভিন্ন ধরনের পাপ কাজে যায়, গুনাহের কাজে যায়, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, কোরআনের বিরুদ্ধে আচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করে। শুধুমাত্র কোরআন এবং
সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর সাথে আল্লাহর বান্দার গভীর সম্পর্ক স্থাপনের জন্য মোট কয়টা কাজ করতে হবে? এর মধ্যে কয়টা কাজ গেল? 2, ফরজ ওয়াজিব সমূহ, মৌলিক ইবাদত সমূহ ঠিকমতো পালন করা। 2 নাম্বার, নিয়মিত কোরআন এবং হাদিস পড়া, ঠিক না ঠিক? কয়টা গেল? 3 নাম্বার, একটা নববধূ নতুন বউকে বিবাহের কনেরে আপনাদের ঘোড়াশালে কি সাজানো হয় নাকি? যদি সাজানো না হয় তাহলে এত সুন্দর লাগে না, কিন্তু একটা মেয়েকে, নববধূকে যত সুন্দর সাজানো হয় তাকে ততই সুন্দর লাগে। ফরজ ইবাদতের জন্য নফল ইবাদত হলো তার অলংকার। নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেয়া। আমার বন্ধুগণ, ফরজ ইবাদতের পাশাপাশি আপনি যত নফল ইবাদত করবেন, আল্লাহর সাথে আপনার তত বেশি গভীর সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? ফরজ আদায় করব, কোরআন হাদিস ঠিক নিয়মিত পড়ব। 3 নাম্বার, আমরা নফল ইবাদতের প্রতি গুরুত্ব দেব। ফজরের নামাজের পর 23 মিনিট, সূর্য উদয়ের 23 মিনিট পরে যদি সম্ভব হয় 2 রাকাত করে 4টা রাকাত সালাত আদায় করেন। 10টা 11টার সময় কোনো কাজে যাবেন, ওযু করে 4টা রাকাত নামাজ পড়েন। সকালেরটা হলো সালাতুল ইশরাক। এরপরে 10টা 11টার সময় যে 4 রাকাত পড়বেন, এটাকে সালাতুদ দুহা বা সালাতুল চাশত বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতুল চাশত আদায় করবে, সালাতুদ দুহা আদায় করবে, সকাল 10টা 11টার দিকে বেশি না 2 করে 4 রাকাত নামাজ পড়বে। সূরা ফাতিহার সাথে যেই সূরাটাই আপনার ভালো লাগে, পছন্দ লাগে, আপনি পড়বেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারা দিনের যত চাহিদা রয়েছে, যত হাজত রয়েছে, যত প্রয়োজনীয়তা রয়েছে, সব কিছু আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দিবে। সার্বক্ষণিক আল্লাহ পাকের জিকির এবং তার কাছে দোয়া করা। আপনি কাজ করতেছেন, অবসর হাতে কাজ করেন, মুখে আপনি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি তাসবিহ পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দাও। আপনি জিকির করেন, দোয়া করেন। খেতে বসছেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে শুরু করলেন। খাবার শেষ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি দোয়া করেন। আপনি ঘুমাতে যান, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আপনি ঘুম থেকে জাগ্রত হলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দোয়া পড়ে ঘুমালেন, দোয়া পড়ে ঘুম থেকে জাগ্রত হলেন। সারা রাত যে ঘুমালেন, সারা রাত্রির ঘুমটা আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। টয়লেটে গেলেন, টয়লেটে যাওয়ার সময় যে দোয়া আছে জানেন নাকি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। একটা আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস, মিনাল খুবুসি ওয়াল খাবাইস। টয়লেট স্টেঞ্জার মধ্যে জিন শয়তান থাকে, খবিস থাকে। এই খবিস যাতে আপনার উলঙ্গ অবস্থায় আপনার উপর সোয়ার হতে না পারে, আপনার ক্ষতি না করতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। টয়লেট স্টেঞ্জা থেকে আপনি বের হবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুবহানাল্লাহ বলেন। কি দোয়া করলেন আপনি? ওগো আল্লাহ, তুমি আমার ভিতর থেকে কষ্টদায়ক জিনিসগুলো তুমি বের করে তুমি আমাকে মুক্ত করে দিলা। আপনার 1 দিন 2 দিন 3 দিন যদি আপনার পায়খানা না হয়, টয়লেট না হয়, আপনার অবস্থাটা কি হবে? কত কষ্টদায়ক, বেদনাদায়ক। শেষ পর্যন্ত হাসপাতালে যাইয়া পাছা দিয়ে ডান্ডা ঢুকাইয়া মোড়াইয়া মোড়াইয়া আপনাকে পায়খানা করানো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? দোয়ার প্র্যাকটিস করেন।
পায়খানা কষা হবে না, হসপিটালে যাইয়া ডান্ডা ঢুকাইয়া আপনার পেট পরিষ্কার করা লাগবে না। কথা বলেন ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তাহলে মোট কয়টা কাজ বলছি? 4টা কাজ। আমরা যদি 4টা কাজ করতে পারি, আমাদের মাবুদের সাথে আমাদের আব্দ, আল্লাহর সাথে আমাদের গোলামের সাথে গভীর সম্পর্ক হয়ে যাবে। আল্লাহর বান্দা থেকে হয়ে যাব আমরা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলেছিলাম সারা পৃথিবীর যত সাগর, উপসাগর, মহাসাগর আছে, সব সাগরের পানি একটা বাটির মতো পাত্রের মধ্যে রাখা হোক, কিন্তু এই বাটিটা কিয়ামত পর্যন্ত পুরবে না। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো, আপনি যদি আপনার নরসিংদী বাজারে যান, ঢাকা নিউ মার্কেটে যান, আনারকলি মার্কেটে যান, আপনি দেখবেন এই এত বড় বড়, আগে আমরা ছাকনি দেখছি এতটুকু, এখন এত বড় ছাকনি পাওয়া যায় বলের মতো। বলেন নজরে পড়ছে নাকি? এরকম একটা ছাকনি, এটা দেখতে বলের মতো না, বাটির মতো না। এটার মধ্যে যদি সারা সমুদ্রের পানি ঢালতে থাকে, জীবনে কোনোদিন পুরবে নাকি? কারণ ছিদ্র দিয়ে পানি সব পড়ে যাবে। উত্তর কি পেয়েছেন আপনারা? প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।